আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে জাম্বুরা রেসিপিটা দেখাবো। তো এটা সাদা জাম্বুরা। তো জাম্বুরাটা অল্প সময়ের মধ্যে আমরা এটাকে মাখিয়ে নিব। তো মাখিয়ে অথবা ভর্তা যাই হোক, তো আমি অর্ধেক জাম্বুরা নিয়ে নিয়েছি। আর শুকনো মরিচগুলো আমি করে নিয়েছি। এটা সব মৌসুমে পাওয়া যায় না। আর জাম্বুরা অনেক পুষ্টিগুণ আছে। তো জাম্বুরা খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর শুকনো মরিচগুলো আমি পুড়ে নিয়েছি। তো এটাকে মরিচগুলোটাকে আমি হাত দিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিব। তো করার পরে দেখুন, আমি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবার এটাকে মাখিয়ে নিব, ডলে নিব এটাকে। তারপরে এটাকে আমি জাম্বুরার খোসার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জাম্বুরাটাকে মেখে নেব। তো এটা আলতোভাবে মাখতে হয়, আমি আলতোভাবে এটাকে মাখিয়ে নিই। তো আমি এটা একটু জোর করে এটাকে মেখে নিয়েছি। যাই হোক, তারপরে এটাকে আপনারা লবণ একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর আপনারা এই জাম্বুর সাথে আপনারা ইচ্ছা করে আপনি গুড় দিয়ে খেতে পারেন অথবা চিনি দিয়ে। তো আমি এটাকে আমরা চিনি দিয়ে খাবো। চিনি দিয়ে মেখে নেবো, এটাকে চিনি দিয়ে মেখে নেবো, কারণ হলো সাদা জাম্বুরা। আমি এটাকে একটু টেস্ট করে নিই এটা কেমন হবে। লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতন। লবণটা দেওয়ার পরে দেখবো, টেস্ট করে দেখি হয়েছে কিনা, আর লবণ লাগবে কিনা। তারপর দেখলাম না, জাম্বুরা তেমন একটা টেস্ট না। লাল জাম্বুরা হলে একটু ভালো লাগতো, কারণ টক মিষ্টি ঝাল লাল জাম্বুরা খেতে আমি খুব ভালোবাসি, কারণ আমাদের গাছে লাল জাম্বুরা ছিল বড় বড়। আর সাদা কোশালা জাম্বুরা ভালো লাগে না। চিনি নিয়েছি আমি, লবণে গুড়ের পরিবর্তে আমি চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এটা হলো আপনার মানে শর্টকাট পদ্ধতিতে এটা জাম্বুরার ভর্তার রেসিপিটা দেখালাম। আরেকদিন দেখাবো একটু কয়েকটা মানে পদ নিয়ে জাম্বুরা ভর্তাটা। ওটা আবার একটু ভিন্ন স্বাদে, ওটা খেতে আরো ভালো লাগবে। আর জাম্বুরা সবাই খাওয়ার চেষ্টা করবেন। জাম্বুরার মধ্যে অনেক ভিটামিন বি আর সি আছে, আর অনেক পুষ্টি আছে এটা। আমি আমি নর্মালি ভর্তা ছাড়াই আমি জাম্বুরা খেয়ে নিই। আমার কাছে ভালো লাগে, ছোট থেকে খাই। তো অনেক দিন পর জাম্বুরাটা খেয়েছি, ভর্তা বানিয়ে ফেললাম। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, বাসায় যে আপনারা ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেল অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর পাশে আমার ইউটিউব চ্যানেল আছে, সেটাও আপনারা লাইক কমেন্টস দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।